আরে এই তো বাবু আমরা স্কুলে চলে আসছি। আরে তুই তোর বোনকে স্কুলে নিয়ে আসছিস কেন? এটা কি ওর আনার জায়গা? আরে ইয়ার আমার বাসায় তো কেউ নেই, আমরা ওকে কোথায় রেখে আসবো? আবে তুই কি জানিস তো এখানে বাসা নেশা নিষেধ? কেন আনছিস ওকে? আরে ইয়ার এছাড়া তো আমার কোনো আর উপায় ছিল না। আমি এখন কি করবো? স্যার তো এখন আসি না, আমি একটা কাজ করে ওকে পিছিয়ে রেখে দিই। এই তো স্যার চলে আসছে, বাচ্চারা হোমওয়ার্ক বের করো তোমরা। জি স্যার এখনই করতেছি। আরে এই বাচ্চা কান্না করার আওয়াজ কোথা থেকে আসতেছে? আরে এই বাচ্চা কোথা থেকে আসলো? আরে তুমি কি জানো না এখানে বাচ্চা নেশা নিষেধ? আরে স্যার আমাদের দুঃখিত, ওটা আমার ছোট ভাই হয়। চল জলদি করে ক্লাসরুম থেকে বের হয়ে যা। আরে স্যারের বাচ্চাটার প্রবলেম কি? আর তুই কতক্ষণ থেকে কান্না করবি? আর আরে তোর তো অনেক ক্ষুধা পেয়েছে, তুই একটা কাজ করতে এখানে থাক, তোর জন্য আমি কিছু খাবার নিয়ে আসি। এরপরে কি হলো এটা দেখার আগে আপনি তো আপনার মাকে একটু ভালোবাসেন না? যদি আপনি আপনার মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতেন। যদি এখন সাবস্ক্রাইব করেন তাহলে তো আমি আপনার মায়ের জন্য দোয়া করব। আরে মাত্রা ভোজনে খাবার আনতে গিয়েছে, খাবার খাবো আমি। আরে এটা তো ওই বাচ্চাটা, বেচারা ক্ষুধার জ্বালায় মারা যাবে কিছুক্ষণ পরে। আরে এই বাচ্চাটা এমন করছে কেন? আরে চুপ হয়ে যা, কান্না করিস না, আমার তো অনেক কষ্ট হচ্ছে। আমি একটা কাজ করি, এই বাচ্চাটাকে আমি আমার কোলে উঠাই দেখি, দেখি থামে নাকি। আরে ও তো চুপ হয়ে গিয়েছে। এই বাচ্চাটা কত মাসুম একটা বাচ্চা, কত ভালো একটা বাচ্চা, লক্ষ্মী একটা বাচ্চা।